গাইস, এত সুন্দর মাছগুলো নাকি শাক দিয়ে রান্না করবে, কেমনটা লাগে বলেন তো? এত সুন্দর চিংড়ি মাছগুলো যদি ভুনা করতো তাহলে না মজা লাগতো। এগুলো নাকি এই ডাটা শাক মাছ পাক দিয়ে রান্না করবে। এইসব শাক কে খায় ভাই? এগুলো তো গরু ছাগলের খাদ্য, এগুলাকে আবার নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, কেমনটা লাগে বলেন তো? যাই হোক, আজকে রান্নাটা হচ্ছে আমি করব। তো আমি হচ্ছে এখানে মাছ ভাজি করে নিচ্ছি, আর এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি। যদিও আমি এটা রান্না করতে যাই না, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে রান্না করা লাগে। তারপর এখানে হচ্ছে কচুর ছড়া, তারপর হচ্ছে আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই তরকারিটা আমি রান্না করব। তারপর হচ্ছে এখানে পটল কেটে নিয়েছি, এটা হচ্ছে আজকে ভাজি করব। আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব পাঙ্গাস মাছ দিয়ে। তো এই পাঙ্গাস মাছের রেসিপিটা ট্রাই করার জন্য আমি হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। পাঙ্গাস মাছগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপর কিছু মাছ এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। ভুনা করব বলতে ঝুল ঝুল রাখবো। তো এই মাছগুলো হচ্ছে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর বাকি যে মাছগুলো ছিল এগুলো হচ্ছে আমি হচ্ছে একটা তরকারি রান্না করব। তো এই রেসিপিটা আমি একটা ব্লগারের কাছ থেকে দেখেছিলাম যে এটা নাকি অনেক মজা হয় এটা রান্না করলে। তো পাঙ্গাস মাছ যারা খেতে চায় না তারাও নাকি মজা করে খাবে এই তরকারিটা রান্না করার পর। তো যাই হোক, তো আমি হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সব টাইপের মশলাই আমি এখানে ইউজ করেছি। তারপরে কাঁচা পাঙ্গাস মাছগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম। আমি হচ্ছে পেটের যে টুকরাগুলো বা পেটের সাইডটা সেটা দিয়েছি, যেহেতু পেটের সাইডে হচ্ছে কাটা থাকেই না একদম, এমনিতেও পাঙ্গাস মাছের কাটা থাকে না, তারপরও পেটের সাইডগুলো নরম হয় তাই হচ্ছে দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে একদম সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি সুন্দর করে পটল ভাজি করে নিচ্ছি। তো এই পটল ভাজি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো রান্নাবান্না তো আর আমার সবসময় করা হয় না, মাঝে মাঝে করি, যখন ভালো লাগে তখন করি, আর ভালো না লাগলে আমার রান্নাবান্না করা হয় না, কারণ খুবই প্যারা লাগে। এই যে দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, মাছগুলো একদম ভেঙে ফেলছি, ভেঙে হচ্ছে মশলার সাথে একদম মিক্স করে ফেলছি। তারপর উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এটাতে তেলটা একটু বেশি করে ইউজ করা লাগে, কারণ একটু তেল তেল না হলে এটা আবার খেতে মজা লাগে না, যেহেতু সম্পূর্ণ রান্নাটাই তেলে হবে, এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ডুবু তেলে। এই পটলগুলো ভাজলে না খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাত দিয়ে। আর এখানে হচ্ছে আমি মাছগুলা হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝোল দিয়ে রান্না করব। আমার বাস্তিরা হচ্ছে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে, তাদের জন্যই হচ্ছে আলাদা করে আমি পাঙ্গাস মাছগুলো রান্না করতেছি। তো এই যে আমার পাঙ্গাস মাছ রান্না শেষ। তো ওই পাশে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভাত হয়ে গেল, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সম্পূর্ণ রান্না শেষ করে ফেলেছি। কিন্তু রান্না তো শেষ করে ফেললাম, কিন্তু রান্নার পরে এই যে আগুছালু বা অগুছালু রান্নাঘরটা, এটা কে পরিষ্কার করবে বলেন তো? এটাই তো সবচেয়ে কঠিন কাজ, এটাই তো সবচেয়ে প্যারার কাজ রান্নাবান্না করার পর। তো যাই হোক, সুন্দর করে গুসল টুসল করে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর পটল ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আর পাঙ্গাস মাছের যে নতুন রেসিপিটা আমি ট্রাই করেছিলাম সেটাও কিন্তু দারুণ হয়েছে। আপনারা যারা পাঙ্গাস মাছ খান না একবার খেয়ে দেখতে পারেন, অবশ্যই মজা লাগবে আমি আশা করছি। তারপর বিকালবেলা একটু কফি খেয়ে নিলাম। তো কফি খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।